পরিবারের সকলের জাদুটোনা আপনি 2 মিনিটে নষ্ট করুন। সূরা 5 বার পাঠ করে জাদুটোনা আপনি 2 মিনিটে নষ্ট করুন। পরিবারের উপর যদি জাদুটোনা করে থাকে, দেখা যায় অনেক সময় পুরো পরিবারের উপর জাদুটোনা করে। পরিবারের যার যার নাম দিবে সেই জাদুতে আক্রান্ত হয়ে যাবে। একজনের নাম দিলে একজন, দুইজনের নাম দিলে দুইজন, এরকম যতজনের নাম দিয়ে জাদু করবে ততজন জাদুতে আক্রান্ত হবে। তাই আপনি যদি মনে করেন আপনার সংসারের মধ্যে, ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে সকলে এভাবে জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে, তাহলে আপনি সূরা পাঠ করুন, একেবারে 2 মিনিটে জাদুটা নষ্ট হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এখন বলতে পারেন হুজুর কেমন করে বুঝবো যে পরিবারের সকলে জাদুতে আক্রান্ত? আমি সেই আলামতগুলো বলে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে বলে দেব কিভাবে আপনি আমলটি করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি দেখেন পরিবারের মধ্যে সকলের সাথে ঝগড়াঝাটি লাগে, আপনারা 10 জন ফ্যামিলির মধ্যে রয়েছেন, 10 সদস্যের, 15 সদস্যের, 20 সদস্যের, 5 সদস্যের, 3 সদস্যের, এরকম যদি হয়, তাদের সাথে যদি ঝগড়া লাগে, একে অপরের সাথে ঝগড়া, কোনোভাবেই মিল নেই, একজন অপরজনকে দেখতে পারে না, শুধু ঝগড়াঝাটি, কাটাকাটি, তারপরে কথায় কাটাকাটি, মনোমালিন্য, একজন আর একজনের সাথে কথা বলে না, রাগ করে, এভাবে যদি হয়, এক কথায় একই চুলায় রান্না করে, একই পাতিলের খাবার সকলে খায়, কিন্তু সকলের মধ্যে একজন অপরজনের সাথে ঝগড়া যাচ্ছে, মনোমালিন্য, রাগ করে বসে আছে, দীর্ঘদিন কথা বলে না, এরকম হয়, তাহলে পরে করবেন আপনার ফ্যামিলির উপর জাদু করেছে, জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, এই জাদু নষ্ট করতে হবে, অন্যথায় ফ্যামিলির সকলে এভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাবেন, আর ফ্যামিলিটাই শেষ হয়ে যাবে এরকম ঝগড়াঝাটি লাগতে লাগতে এক পর্যায়ে। প্রিয় ভাই বোনেরা, তারপরে দেখেন আপনার বাসা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, ছোট বাচ্চা কান্নাকাটি করে, বেশি বেশি কান্না করে, যত আপনি পানি পড়া দিন, তারপরে তাবিজ এনে দেন, যা কিছু করেন, জার ফুক করেন, আপনি নিজেও পারেন, জার ফুক করতেছেন, তারপরেও কাজ হচ্ছে না, আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, জাদুর প্রভাব এই বাচ্চার উপর পড়েছে। সকলের উপর যখন জাদু করে এর প্রভাব বাচ্চার উপরও পড়ে, বাচ্চারা তো একেবারে শিশু, সব কিছুই দেখতে পায়, এই জন্য অনেক বেশি কান্নাকাটি করে, কান্না কোনোভাবেই থামানো যায়। তাই প্রিয় ভাই বোনেরা, যদি এভাবে হয় দেখেন পরিবারের মধ্যে, তাহলে আপনি সূরাটি পাঠ করুন, পাঠ করে আপনি জাদুটা 2 মিনিটে নষ্ট করুন, অন্যথায় কিন্তু কোনোভাবেই আপনার সংসারের মধ্যে শান্তি আসবে না, রহমত আসবে না, বরকত আসবে না, তার কারণে জাদুতে আক্রান্ত। এখন বলতে পারেন হুজুর জাদু কি আছে? অবশ্যই আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুতে আক্রান্ত হয়ে অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছে, অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, সিজদা দিতেন, মাথা উঠাতে পারতেন না, ব্যথা, এতই প্রচন্ড ব্যথা হয়েছে। তাই জাদু আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত জাদু করেছে, তাহলে আমরা তো দূরে। জাদু করা কঠিন না, একেবারে সহজেই জাদু করতে পারে। প্রিয় ভাই বোনেরা, দেখা যায় অনেক সময় পুতুলের মধ্যে দেখবেন আলপিন ঢুকানো, সুই ঢুকানো, মাথায়, কানে, তারপরে পায়ে, বুকের মধ্যে, পেটের মধ্যে, তাহলে মনে করবেন যার নাম দিয়ে জাদু করবে সে একেবারে শেষ, তাকে শেষ করার জন্য এভাবে জাদুটনা করেছে। প্রিয় ভাই বোনেরা, এই জাদুটনা কোনোভাবেই করা যাবে না। যদি কেউ জাদুটনার আশ্রয় নেন, তাহলে সে মারাত্মক গুনাহের মধ্যে পড়ে যাবে, এমনকি কুফরির মধ্যে পর্যন্ত চলে যায়, কাফের হয়ে যায় কুফরি কালাম করলে, জাদুটনা করলে। আপনি অন্য একজনের ক্ষতি করলে আপনার ক্ষতি রব্বুল আলামিন করে দেবে, তার কারণ অন্যায়ভাবে আপনি কারো ক্ষতি করতে পারেন। যদি আপনার সাথে কোনো মনোমালিন্য হয়, কথায় কাটাকাটি হয়, ঝগড়া লাগে, আপনি জাদুটনা করে শেষ করে দিতে পারেন না। তাকে বুঝাবেন বা তার থেকে দূরে থাকতে পারেন, কথা কম বলুন, একেবারে কথা বন্ধ করে দেবেন না, কথা কম বলুন, তার কাছ থেকে আপনি দূরে থাকুন, আর তাকে বুঝান যে এরকম করো না, একটা করা মারাত্মক ক্ষতি। প্রিয় ভাই বোনেরা, তো কি বললাম, যদি পরিবারের মধ্যে ঝগড়াঝাটি লাগে, কারোর সাথে মিল নেই, তারপর 2 নম্বর বললাম
যদি বাচ্চারা কান্নাকাটি করে। তাহলে তারপরে যার নামে জাদু করবে, পরিবারের সকলের উপর যদি জাদু করে, দেখবেন সকলের চেহারা পরিবর্তন হয়ে যায়, হঠাৎ হঠাৎ পরিবর্তন হয়ে যায় চেহারা। আপনি আয়নায় দেখলেন একরকম 5 মিনিট আগে, 5 মিনিট পর আপনি গিয়ে দেখবেন আপনার চেহারা কত খারাপ দেখে। যদি যার যার উপর এই জাদু করবে, যার নাম দিয়ে করবে, সেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। দেখা যায় পরিবারের সকলেই জাদুগ্রস্ত, সকলের অবস্থা এরকম। তাহলে আপনি সময় নষ্ট না করে সাথে সাথে জাদুটা নষ্ট করুন। প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনি যদি দেখেন অসুস্থতা লেগে রয়েছে, অসুস্থতা পরিবারের যারা রয়েছে অনেকের মধ্যে অসুস্থতা, যত ঔষধ সেবন করা, ঔষধ সেবন করালে আরো রোগ বৃদ্ধি পায়, কোনোভাবেই রোগ কমে না। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয় তাহলে মনে করবেন জাদুটোনা করেছে। আপনি এক ঔষধ ছেড়ে অন্য ঔষধ সেবন করিয়েছেন, এক ডাক্তার ছেড়ে অন্য ডাক্তার আপনি দেখিয়েছেন, তারপরেও রোগ থেকে মুক্তি পাচ্ছে না, রোগ দূর হচ্ছে না। কি করবেন? আপনি মনে করবেন জাদুতে আক্রান্ত, ঔষধে কাজে হচ্ছে না। তাহলে আপনি কোরআনের চিকিৎসা নিন, নিজে নিজে আমলটি করুন। এখন বলতে পারেন হুজুর আমি যদি পড়তে না পারি, আপনি চেষ্টা করুন, অবশ্যই পারবেন। কেন পারবেন না? আপনি একজন মুসলিম। বেশি কঠিন না আমলটি করা, নিজের কাজ নিজে যতটুকু ইচ্ছা এবং ভক্তি নিয়ে করবেন। হুজুরের কাছে গেলে সেটা কি করবে? সেটা স্বাভাবিক। নিজের কাজ নিজে করলে নিজের মতো করা যায়। একেবারে মন থেকে একটি দোয়া আসবে, সেই দোয়াটাই কাজ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ আমাকে জাদু করেছে, জাদু নষ্ট করার জন্য আমলটি করতেছে, আপনি এই জাদু নষ্ট করে দিন। এভাবে আপনার মন থেকে একটি টান আসবে, দোয়া আসবে, মন থেকে ব্যথা আসবে, সেই ব্যথা বেদনাই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, হুজুরের কাছে যাবেন, পানি পড়া আনবেন, হুজুরের কাছ থেকে অনেক ধরনের উপদেশ বাণী নেবেন, কোনো সমস্যা নেই, অবশ্যই নিতে হবে। প্রিয় ভাই বোনেরা, তবে নিজের কাজ নিজে করা উত্তম। প্রিয় ভাই বোনেরা, তো এভাবে যদি আপনি দেখেন, এই লক্ষণগুলো আপনার মধ্যে দেখা যায়, আপনার পরিবারের মধ্যে কারো দেখা যায়, তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত। সাথে সাথে আপনি জাদু নষ্ট করুন 2 মিনিট, অন্যথায় বিপদের মধ্যে পড়ে যাবেন। সংসারের মানুষগুলো তিলে তিলে শেষ হয়ে যাবে, সংসারটা দেখবেন এক সময় শেষ হয়ে গেছে। এরকম ঝগড়া জাতি মনোমালিন্য হতে হতে দেখবেন শেষ হয়ে গেছে, আপনি টেরও পাবেন না কোত্থেকে সংসারটা নষ্ট হয়ে গেল, একেবারে শেষ হয়ে গেল। প্রিয় ভাই বোনেরা, তারপরে যদি আপনি দেখেন আয় উন্নতির মধ্যে বরকত নেই, যত আয় করেন কোনো বরকত, আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, কোনো বরকত আপনার ফ্যামিলির মধ্যে নাই। প্রিয় ভাই বোনেরা, আর যদি বরকত থাকে তাহলে অল্প টাকা ইনকাম করলেও তা দিয়ে অনেক কিছু করা যায়। এই জন্য বরকত জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ এবং দামি। প্রিয় ভাই বোনেরা, এই জন্য বরকতের প্রতি খেয়াল করা, যে আমার সংসারে, আমার পরিবারের মধ্যে বরকত আছে কিনা। আপনার সন্তান দেখা যায় অনেক সময় কথা শুনে না, অবাধ্য হয়ে যায়, অনেক সময় দেখা যায় জাদুটোনার কারণে হয় অবাধ্য সন্তান। প্রিয় ভাই বোনেরা, এই জাদুটোনার প্রভাবের কারণে অবাধ্য হতে পারে। তো প্রিয় ভাই বোনেরা, যে লক্ষণগুলোর কথা বললাম, লক্ষণগুলো যদি আপনার মধ্যে মিলে যায়, পরিবারের মধ্যে মিলে যায়, তাহলে আপনি সময় নষ্ট করবেন না, সাথে সাথে আপনি জাদুটোনা নষ্ট করবেন মাত্র 2 মিনিট। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আমলটি করবেন। আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন আমলটি করবেন ভিডিওটি দেখবেন, না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে আর কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তাই সঠিক নিয়মে আমলটি করার জন্য, সঠিক নিয়মে আমলটি করতে হলে ভিডিওটি না টেনে না কেটে দেখার অনুরোধ থাকবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কি রাখতে হবে? আপনার সামনে এক বোতল পানি রাখবেন, পানি একেবারে ফ্রেশ খাবার যোগ্য পানি রাখবেন আপনি। তারপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে আপনি অজু করবেন। উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে কি করবেন?
আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করুন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 3 বার পাঠ করবেন, 3 বার। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, এই আলামতগুলো আমার মধ্যে মিলে গিয়েছে, আমি এই জাদু নষ্ট করার জন্য আমল করতেছি, আপনি আমল কবুল করুন। আমার জাদু নষ্ট করে দিন, আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছি আল্লাহ। হ্যাঁ আল্লাহ, যে জাদু করেছে তাকে হিদায়াত দান করুন আল্লাহ। আল্লাহ, কোনোভাবেই আমি সুস্থ থাকতে পারছি না এই জাদুর কারণে। আল্লাহ, পরিবারটা শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ পরিবারটাকে আপনি রক্ষা করুন। এভাবে রব্বে কারিমের কাছে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে বলবেন। তারপরে আপনি সূরা পাঠ করবেন। সূরা পাঠ করে পানিতে ফু দিয়ে কি করবেন? পানি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সবকিছুই। আগে কোন কোন সূরা পাঠ করতে হবে আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি পাঠ করবেন সূরাতুল ফাতিহা। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপরে সূরাতুল বাকারার প্রথম 5 আয়াত পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون، والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। তারপরে সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তারপরে সূরা ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة الناس، بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس
মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপর একটু ফু দিবেন পানির মধ্যে, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তারপরে সূরাতুল বাকারার প্রথম 5 আয়াত পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। তারপরে সূরাতুল ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তারপরে সূরা ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। تفسر الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পাঠ করার সাবরে তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তারপরে সূরাতুল বাকারার প্রথম 5 আয়াত পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. তারপরে সূরাতুল ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তারপরে সূরা ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. تفسر الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পাঠ করে শেষ আবার একটু ফুটবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে কতবার পাঠ করবে? গুনে গুনে 5 বার 5টি ফু দেবে। প্রিয় ভাই বোনেরা, সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম 5 আয়াত, সূরা ইখলাস, ফালাক, নাস আপনি দেখে দেখেও পাঠ করতে পারেন, কোনো সমস্যা। প্রিয় ভাই বোনেরা, এভাবে 5 বার পাঠ করে 5টি ফু পানির মধ্যে দিবেন। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. তবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে, পানির মধ্যে 2টি ফু। প্রিয় ভাই বোনেরা, আমলটি করা হয়ে গেল। প্রিয় ভাই বোনেরা, এই পানি আপনি কি করবেন? এই পানি আপনি পান করবেন। পরিবারের যারা রয়েছে সকলে এই পানি পান করবে। এই পানি থেকে যদি পান করতে পারে, এই পানি একেবারে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে একেবারে জাদু টোনা, কালো জাদু, বিলাত ম্যাজিক সব নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, জাদু নষ্ট করা একেবারে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ একটি আমল। আপনি এভাবে পানি পড়ে সেই পানি পান করুন।
জাদু নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, ভয় পাবেন না। কেন? যখন আমলটি করবেন প্রাথমিক পর্যায়ে আপনার একটু সমস্যা বেড়ে যেতে পারে, তারপর আস্তে আস্তে কমে যায়। আপনি এই পানি 1 সপ্তাহ পান করে দেখুন কি হয়। 1 সপ্তাহ পর দেখবেন আপনার যে সমস্যাগুলো ছিল, যে আলামতগুলো আপনার মধ্যে ছিল, আপনার পরিমাণের মধ্যে ছিল, আস্তে আস্তে দূর হয়েছে কিনা আপনি সেটা খালি দেখবেন। প্রিয় ভাই বোনের, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করুন, উপকৃত হতে পারবেন। আর যদি মনে মধ্যে সন্দেহ থাকে, সন্দেহ নিয়ে আমলটি করবেন না। সন্দেহ থাকলে উপকৃত হতেও পারেন, না হতে পারেন। এই জন্য পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করবেন। প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ। ইনশাআল্লাহ।